প্যাটার্নের ম্যাথ। প্যাটার্ন যদি দেয়া থাকে তার সাধারণ পদ বের করা। আমি সোহেল স্যার তোমাদেরকে সাধারণ পদ বের করার ট্রিক্স শেখাই দিচ্ছি। দেখো সাধারণ পদ আমরা কিভাবে বের করব। তো যে কোনো টপিকের এই যে দেখো এখানে একটা প্যাটার্ন আছে, দেয়া আছে 1 4 7 10। অর্থাৎ আমি যদি এটাকে তোমাদেরকে দেখাই, দেখো 1 4 7 10, তোমরা নিজেরাই কিন্তু ডিফারেন্স অর্থাৎ পার্থক্যটা বুঝতে পারবা। 4 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসছে? 4 থেকে 1 বিয়োগ করলে 3, 7 থেকে 4 বিয়োগ করলে দেখো 3, 10 থেকে তোমার 7 বিয়োগ করলে 3। এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে যাই 3 3 3 3 করে আমাদের প্যাটার্নের ম্যাথগুলো তৈরি হয়। তো আমাদের এখানে পার্থক্য নিয়ে সমস্যা নেই, সমস্যা হলো সাধারণ পদ বের করা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটা জিনিস ভালো করে দেখাতে চাই যে সাধারণ পদ অর্থাৎ সাধারণ পদ বের করার একটা সিস্টেম আমি তোমাদেরকে একটা ফর্মুলার সাহায্যে দেখাই। যদি এরকম পার্থক্য যদি থাকে, এরকম পার্থক্য যদি দেয়া থাকে, কিভাবে আমরা সাধারণ পদ বের করব, এই সাধারণ পদ আমরা সাইটে বের করে নেব। কিভাবে? কোনো সাধারণ পদ তোমরা আমার সাথে নিয়ে নিতে পারো। সাধারণ পদের একটা ফর্মুলা যেটা তোমাদের বই নেই, কিন্তু তোমরা বড় ক্লাস অর্থাৎ 9 10-এ উঠলে এই ধরনের পাবা। দেখো সাধারণ পদের সূত্র হচ্ছে প্রথম পদ প্লাস সাধারণ পদের মানটা কত এটা আমরা জানি না, এই জন্য আমরা এখানে n ধরে নিলাম, n-1 ইন্টু পদদ্বয়ের পার্থক্য। তাহলে দেখো আমাদের এখানে কাজ কি, যে সাধারণ পদ বের করতে গেলে আমাদের একটা তথ্য প্রথম পদ প্লাস n-1 ইন্টু পদদ্বয়ের পার্থক্য। এই জায়গাটাতে তোমরা সবাই দেখো প্যাটার্নের প্রথম পদটা কি, প্যাটার্নের প্রথম পদটা হচ্ছে 1, আমি লিখলাম, প্লাস n এর মানটা আমরা জানি না, এই জন্য আমরা nটা রেখে দিলাম -1 ইন্টু পদদ্বয়ের পার্থক্য দেখো এখান থেকে 3 আসছে, তাহলে আমরা এখানে গুণ করে দিই 1 প্লাস 3n প্লাস 3n মাইনাস 3। তাহলে এই যে যোগ বিয়োগ করলে দেখো এখানে কি আসছে 3n মাইনাস 2। এই সাইড নোটটা আমরা একটু নোট করে নেব, তাহলে আমাদের আর কোনো প্রকার ভুল হওয়ার চান্স থাকবে না। দেখো এই জায়গাটাতে আমাদের প্রথম পদ আসছে কি, আমরা এখানে লিখে দেব। এটার অ্যান্সার কিভাবে দেব? প্রথম পদ ইকুয়াল টু 1। আমরা কিন্তু এই লাইনটা লিখবো না, এই লাইনটা সাইডে আমরা আমাদের সুবিধার্থে এটা করে নেব। তাহলে প্রথম পদ 1 ইকুয়াল টু কি হবে? দেখো এই জায়গাটাতে তুমি বসাও 3, n এর মান 1 বসাবো, 3 ইন্টু 1 মাইনাস 2। দেখো 3 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 1। এভাবে তুমি যদি দ্বিতীয় পদ অর্থাৎ এই জিনিসটা, এই পদটা আমরা আগে বের করে নেব, নিয়ে এখানে অ্যান্সারটা কিভাবে পূর্ণাঙ্গভাবে দিতে হয় তোমাদেরকে দেখায়। দেখো দ্বিতীয় পদ 4, তাহলে তুমি কিভাবে লিখবা? 3 ইন্টু 2 মাইনাস 2, অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ করলে দেখো 4। এভাবে আমরা যদি তৃতীয় পদ লিখি, তৃতীয় পদ কত? 7। দেখো 3 ইন্টু 3 মাইনাস 2, তার মানে এটাও 7। এইভাবে যদি চলতে থাকে তাহলে তখন আমরা লিখব রাশিটির অর্থাৎ বীজগণিতিক রাশিটির কতম পদ কত? কতম পদ কত? 3ক মাইনাস 2। এভাবে আমরা যে কোনো প্যাটার্নের কি সাধারণ পদ বের করতে পারি।